বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালা ইসলামের ইতিহাসে এক গভীর ও বেদনাদায়ক অধ্যায়। আজ আমরা জানব এর প্রকৃত ইতিহাস, বিকৃতি নয়, সত্যের আলোকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবিত অবস্থায় তার পুত্র ইয়াজিদকে উত্তরসূরি ঘোষণা করেন। এটাই ছিল ইসলামী খেলাফতের ইতিহাসে প্রথম রাজতান্ত্রিক পরিবর্তন। হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু মনে করলেন, খেলাফত বংশানুক্রমে হওয়া উচিত নয়, বরং শুরা ও ন্যায়ের ভিত্তিতে হওয়া উচিত। কুফার জনগণ তাকে শত শত চিঠি লিখে আমন্ত্রণ জানায়। তারা প্রতিশ্রুতি দেয়, আপনি এলে আমরা ইয়াজিদের বায়াত ছেড়ে আপনাকে সমর্থন করব। হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার ও স্বল্প সংখ্যক সাথী নিয়ে কুফার পথে রওনা হন। অনেকে তাকে সাবধান করেন যে কুফাবাসীরা বিশ্বাসঘাতক জাতি। কুফার গভর্নর ইবনে জিয়াদ জনগণকে ভয় দেখিয়ে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড় করায়। যারা চিঠি লিখেছিল তারাই এখন শত্রুতে পরিণত হয়। কারবালায় পৌঁছে হোসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাননি। তিনি তিনটি প্রস্তাব দেন: মদিনায় ফিরে যেতে দিন, সীমান্তে পাঠিয়ে দিন, অথবা ইয়াজিদের কাছে নিয়ে যান। কিন্তু ইয়াজিদের সৈন্যবাহিনী তার কোনো প্রস্তাবই গ্রহণ করেনি। তাদের আদেশ ছিল, যদি বায়াত না দেয় তবে তাকে আটক করো বা হত্যা করো। 10 মহরম 61 হিজরি কারবালার মরুভূমিতে সংঘটিত হল সেই হৃদয়ে বিদারক যুদ্ধ। হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার শাহাদাত বরণ করেন। ইয়াজিদ বলেন, আমি থাকলে হোসাইনকে হত্যা করা হতো না, তবে তিনি হত্যাকারীদের কোনো শাস্তি দেননি। এই নীরবতা তাকে দায়মুক্ত রাখেনি। ইয়াজিদের শাসনামলে আরও 3টি বড় ঘটনা ঘটে: কারবালা, মদিনার হররার যুদ্ধ এবং কাবা অবরোধ। এই 3টি ঘটনা তার শাসনকে কলঙ্কিত করে। শিয়া ইতিহাসে কারবালা আবেগের গল্পে পরিণত হয়েছে, কিন্তু সুন্নি ইতিহাস বলে এটি ছিল রাজনৈতিক সংঘর্ষ, ন্যায় ও সত্যের আহ্বান। হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায়ের প্রতীক, আর ইয়াজিদ ছিলেন রাজনৈতিকভাবে শক্তিশালী শাসক। ইতিহাস উভয়েরই অবস্থানকে ন্যায়ের দৃষ্টিতে বিশ্লেষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান ও হোসাইন জান্নাতের যুবকদের নেতা। তার শাহাদাত ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারবালার শিক্ষা হল, অন্যায়ের মুখে নীরব থাকা নয়, বরং সত্যের পথে অটল থাকা। আল্লাহ হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত কবুল করুন, আমিন। কারবালার প্রকৃত ইতিহাস সত্যের পথে, বিকৃতির বিরুদ্ধে।